1980 সালে 11,90,00,000 টাকা ব্যয়ে 25,056টি জার্মানি টাকু স্থাপনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দারওয়ানি টেক্সটাইল মিলস। মানসম্মত সুতো উৎপাদন করে দেশ ছাড়িয়ে বিদেশেও জায়গা করে নেয় প্রতিষ্ঠানটি। তবে নানা অব্যবস্থাপনায় লোকসানের ভারে 1995 সালে মিলটির উৎপাদন বন্ধ হয়। বেকার হয়ে পড়েন 1000-এর বেশি শ্রমিক কর্মচারী। একই সময়ে 25,000 ভারতীয় টাকু নিয়ে চালু হয় দিনাজপুর টেক্সটাইল মিলস। উন্নত মানের 20, 32, 40, 60 এবং 80 কাউন্টের সুতো উৎপাদন করে মিলটি বহুবার দেশের সেরা বস্ত্রকলের তালিকায় উঠে আসে। কিন্তু 2008 সালে থেমে যায় উৎপাদন। এরপর রক্ষণাবেক্ষণের অভাবে যন্ত্রপাতি একে একে বিকল হয়ে পড়ে, এমনকি হরহামেশাই চুরি হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। মিলটার অবস্থা বর্তমানে তো অকেজো। আমরা চাচ্ছি কি পুনরায় মিলটা আবার চালু হোক। এই মিলে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সকলের ইশারায় এই মিলের বিভিন্ন রকমের যন্ত্রপাতিগুলো গোপনে বিক্রি করা হয়। যদি চালু হয় আসলে আমাদেরকে ঢাকা বা বাইরে গিয়ে কর্ম করতে হবে না। এই কর্মসংস্থানের জন্য পুরনো শিল্পগুলোকে চালু করতে হবে। একই অবস্থা কুড়িগ্রাম টেক্সটাইল মিলের। শুরুর দিকে লাভজনক হলেও অনিয়ম আর পুঁজি সংকটে 2011 সালে বন্ধ হয় উৎপাদন। পরবর্তীতে মিলটি লিজ দেয়া হয় বেসরকারি খাতে। তবে অর্থনীতিবিদদের মতে এসব ভারী শিল্প প্রতিষ্ঠানের মূল সমস্যাগুলো চিহ্নিত না করে শুধুমাত্র লোকসানের দোহাই দিয়ে বন্ধ করে দেয়া অর্থনীতির জন্য আত্মঘাতী।